64টি দেশের বিশ্বকাপের আয়োজনের বিরোধিতা করেছে বিভিন্ন দেশ। 2030 সালে কোনোভাবেই সম্ভব নয় 64টি দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করবার। তবে 2034 সালে 64টি দেশকে নিয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে এক কথায় রাজি হয়ে গেল সৌদি আরব। স্পষ্ট কথায় জানিয়ে দিল এত বড় বিশ্বকাপ আয়োজন করতে কোনো সমস্যা হবে না সৌদি আরবের। তাই বিশ্ব ফুটবল সংস্থার অনুমতি দিলেই আসরের পরিকল্পনা শুরু করে দেবে সৌদি আরব সরকার। মোট 15টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে আসরের ম্যাচগুলো। অংশগ্রহণকারী 64টি দলকে 8টি গ্রুপে ভাগ করা হবে। সেখান থেকে 8টি করে দল পৌঁছে যাবে সেমিফাইনালে এবং সেখান থেকে সেরা 4টি দলকে নিয়ে হবে প্রতিদ্বন্দ্বিতার মূল পর্বের লড়াই। সৌদি আরব কর্তৃপক্ষ এখন শুধু ফিফার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে সোমবার না ফেরার দেশে পাড়ি দিলেন পোপ ফ্রান্সিস। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন পোপ। অসুস্থতার কারণে গুড ফ্রাইডের উপাসনায় উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে রবিবার অসুস্থতা সত্ত্বেও ইস্টারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পোপ। অবশেষে সোমবার সকালে তার মৃত্যুর কথা জানিয়ে দিল ভাটিকান। ফুটবলের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস এবং একাগ্রতা। সবসময় ফুটবল নিয়ে তিনি ভাবতেন, যার কারণে তার প্রয়াণে ইতালির গ্রুপ পর্যায়ের 4টি ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিল আয়োজক কমিটি। পাশাপাশি পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গোটা বিশ্ববাসী শোকাহত। আরসিবির কাছে পরাজিত হবার পর ইডেনের উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কেকেআরের অধিনায়ক আজঙ্কে রাহানে। তাকে সমর্থন করেছিলেন দুই ভাষ্যকার। পিচ প্রস্তুতকারক সংস্থার এবং ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করেছিলেন, যার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই ধারাভাষ্যকার হর্ষে ভোগলে এবং সাইমন ডুলকে ইডেনে নিষিদ্ধ ঘোষণা করল ধারা বিবরণী দেবার জন্য। সিএবির অর্জিত এই রায় ভারতীয় ক্রিকেট বোর্ড বজায় রেখেছে, যার কারণে আগামী দিনে অনেকটা চাপ তৈরি হলো ধারাভাষ্যকারদের সামনে। এর আগে আইপিএল এর শুরুতে অনৈতিক মন্তব্যের কারণে ধারাভাষ্যকার থেকে বাদ দেওয়া হয়েছিল ইরফান পাঠানকে। এবার ইরফান পাঠানের সাথে যুক্ত হলো আরও দুটো নাম, একজন সাইমন ডুল এবং অপরজন হর্ষে ভোগলে। জেএসডব্লিউ স্পোর্টসের সহযোগিতায় 24 মে থেকে শুরু হচ্ছে নীরজ চোপড়া ক্লাসিক্যাল অ্যাথলেটিক্স ইভেন্ট। বেঙ্গালুরুতে শুরু হতে চলছে এই প্রতিযোগিতা। এবারের এই প্রতিযোগিতায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক জয়ী অ্যান্ডারসন পিটার্সকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের এরশাদ নাদিম। প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়াকে পেছনে ফেলে দিয়েই স্বর্ণপদক জয় করেছিলেন পাকিস্তানের এই এরশাদ নাদিম। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রতিদ্বন্দ্বিতা হলেও মাঠের বাইরে দুজনই বন্ধু। তাই নীরজ চোপড়ার মা নিজের ছেলের জায়গার মতো শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানিয়েছেন এরশাদ নাদিমকে। এই অবস্থায় নীরজ চোপড়ার নামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দুই অলিম্পিক বিজয়ী কতটা নিজেদের কৃতিত্ব প্রদর্শন করতে পারেন এই জ্যাভলিন থ্রোয়ের ইভেন্টে, তার দিকে তাকিয়ে গোটা বিশ্বের জ্যাভলিন থ্রোয়াররা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।